হ্যালো বন্ধুরা, তো দেখুন আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। রেসিপিটির নাম হচ্ছে দই ভেটকি। তো প্রথমে মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন তো আমি নুন হলুদ মাখাচ্ছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো তো দেখুন গ্যাসের উপর কড়া বসিয়ে গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। তো ওর মধ্যে দিয়ে দিলাম মাছ, নুন হলুদ মাখিয়ে রাখা মাছ। তো মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণ। তো এদিকেও আমি কিছু মশলা রেডি করে নেব। রান্নাটা অবশ্যই পুরো দেখবেন, রান্নাটা কেমন হয়। তো মাছগুলো এপিট ওপিট করে আমার ভাজা হয়ে গেছে। তো মাছগুলো এবার নামিয়ে নেব। রান্নাটা প্লিজ অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন আমি কেমন করে বানাচ্ছি। তো এদিকেও আমি কিছু মশলা নিয়েছি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ, আদা রসুন, টক দই, কাঁচা লঙ্কা। তো এগুলো আমি শিলপাটাতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো দেখুন এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নেব। এক হাতে ক্যামেরা ধরার জন্য আমার মাছটা ভাজাটা তুলতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখুন আমি মাছ ভাজা নামিয়ে এদিকে মশলাও আমার রেডি। তো আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদাও বাটতে পারেন। তো আমি দেখুন আদা রসুন একসাথে বেটে নিয়েছি। এরকম করে বেটে নিচ্ছি পেঁয়াজ। রান্নাটা অবশ্যই স্কিপ না করে দেখবেন। আমি খুব সহজ পদ্ধতিতেই রান্নাটা করছি, একদম কম তেলে রান্নাটা করছি দই ভেটকি। তো দেখুন মশলা আমার এদিকে সব রেডি হয়ে গেছে। তো এদিকে আমার মাছ ভাজা সব রেডি। তো দেখুন এদিকে আমার মাছ ভাজাও সব হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা, একটা ছোট এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি। তো ওটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো দেখুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তো ওর মধ্যে থেকে তেল ছেড়ে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন। তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। রান্নাটা যদি ভালো লাগে আপনারা তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন ভিডিওটা। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী রান্না আবার আপনারা দেখতে পান। দেখুন তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো বেটে রাখা গোটা ধনে আর জিরে আমি একসাথেই বেটে নিয়েছি। তো ওটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো কুচানো টমেটো, আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আপনারা চাইলে টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। তো আমি একটা টমেটো দিয়েছি। তো দেখুন আমার মশলাটা এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম না। তো দেখুন আমার মশলাটা প্রায় হয়েই গেছে কষানো। আমি 2 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। তো দেখুন আমার মশলাটা পুরো রেডি, ওর মধ্যে দিয়ে দেব। তো দেখুন মশলাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। ওর মধ্যে এবার দিয়ে দেব ফেটানো টক দই।
আমি এখানে 100 গ্রাম দই নিয়েছি। আপনারা চাইলে দই আরও বেশি একটু ইউজ করতে পারেন। আমার এখানে মাছ আর 300 গ্রাম মাছের জন্য আমি নিয়েছি 100 গ্রাম টক দই। তো দেখুন দইটা অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে, জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমি জল ঝরিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন মশলা রেডি, ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। তো আমি মাছটা একটু কষিয়ে নেব। তো দেখুন মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে দেবো মধ্যে। আপনারা চাইলে রসা রসাও বানাতে পারেন, এতে শুকা শুকাও বানাতে পারেন। তো দেখুন আমার রান্নাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো দেখুন আমার রান্নাটা কিন্তু পুরো রেডি। অবশ্যই রান্নাটা পুরো দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। তো দেখুন আমার রান্নাটা পুরো রেডি। তো আজকের রান্নার রেসিপি কেমন লাগলো, দই ভেটকি। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।